মানে মিশো এত বড় স্ক্যাম করে এরকম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর কালকে না তোমাদের দাদাভাই যে বাজারে এনেছিল সেটা না ফ্রিজে ঢোকাতেই ভুলে গেছিলাম। মানে ভুলে গেছিলাম বলতে আলসির জন্য করিনি। তো সকাল সকাল এই যে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর সকালবেলা সব কাজ বাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে লুচি ছিল মানে কটা, তো সেটাই খেয়েছিলাম আর রান্না করিনি। আর এই যে এখন দেখো এগুলো না ফ্রিজে রেখে দেবো। আর এই যে এখন গরম পড়ে যাচ্ছে আর এখন সবজি এনে পুরো মানে শুকিয়ে যায় সবজি না এখন থাকতেই চায় না। আর আমার ফ্রিজ কিন্তু এর জন্যই বেশি নয়। আর জানো তো এই ফ্রিজটা কিন্তু আমাকে তোমার দাদাভাই গিফট দিয়েছিল। মানে যখন মানে জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তখনই কিন্তু এটা এনেছিল। আর এই দেখো এদিকে মানে ইঁচড়টা কাটবো। আর মেয়েও কিন্তু চান টান সব করানো হয়ে গেছে। আর এখন ইঁচড়টা আমি কেটেও নেব। আর ইঁচড় কাটতে গাইস আমি তো মানে ভালো পারি না ইঁচড় কাটতে। আর এখানকে যেন ইঁচড় কী করে, মানে এখানে ইঁচড় পুরো পিস পিস করে কেটে দেয়। মানে আমরা তো ইঁচড়ের খোসাটা হালকা কাটি, আর মানে ভিতরে যে আমরা কি বলি ভুসরুই বলে, অনেকে জানি না কি বলে, তা ওরা কিন্তু ওটা খায়। আর এই খোসাটা পুরোটাই ফেলে দেয়। মানে আমরা যেটা খাই সেটা ওরা ফেলে দেয়, আর আমরা যেটা মানে ওরা যেটা খায় আমরা সেটা ফেলে দিই, মানে এরকম উল্টো পুরো। আর জানো তো গাইস আমার কিন্তু গরমকালের সবজি বেশি ভালো লাগে ঠান্ডার সময় থেকে। এই ইঁচড়, তারপরে কী যেন বলে, পটল, মানে কাঁকরোল, অনেক সবজির নাম জানি না, কিছু মাইন্ড করো না। আমার বেশি কিন্তু মানে শীতের থেকে গরমকালের সবজি ভালো লাগে। আর জানো তো গাইস আমার না মানে সোয়াবিন আর হচ্ছে ইঁচড় আমি যতই ভালো রান্না করি নিজের হাতের রান্না যেন ভালোই লাগে না। এই সোয়াবিন আর হচ্ছে ইঁচড়টা যদি কেউ রান্না করে দেয় না, আমার সেটাই কিন্তু ভালো লাগে। নিজে যতই মানে ভালোভাবে পুরো কষিয়ে রান্না করি না কেন আমার অতটা ভালো লাগে না। বাট সবার ভালো লাগে, বাট আমার কিন্তু ভালো লাগে না। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাটা হয়ে গেছে। দেখো এখন চলে এসেছি রান্না করতে। মানে প্রথমে না উচ্ছেটা ভেজে না, এই উচ্ছেটা একটু তিতো ছিল না। আর এখানে কিন্তু আমার মানে প্রেশার কুকারে ওই ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু ফোড়ন দিয়ে মানে সব কিছু বসছি। তোমাদের না পুরোটা দেখাইনি, আমার মিনি ব্লগে কিন্তু পুরো রেসিপিটা দেওয়া আছে। আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি, আমি কিন্তু ইঁচড় দিয়ে মাংস করছি। কালকে একটু মাংস বেঁচে গেছিলো তো সেটাই করছি, মানে কাঁচার মাংসই। তো দেখো ইঁচড়টা দিয়ে দিয়েছি। আর মাংসের প্রথমে কিন্তু অনেকটাই কুক করে নিয়েছি, তারপরে কিন্তু ইঁচড়টা দিই। এখন একটা পার্সেল আসলো তো মেহুর জন্য না, মানে কুলার অর্ডার করেছিলাম, মিনি কুলার। এটা ওটা কিসের জন্য চলবে? ব্যাটারিতে পাওয়ার ব্যাংক বা ব্যাটারি। ও মানে গরম খুব, ওর কারেন্ট চলে গেলে না মানে পাখাটা মানে কুলার বা পাখা লাগে। তো আমি অর্ডার করেছিলাম অন্য একটা, তোমাদের সাইডে ফটো দিয়ে দিচ্ছি। আর দেখো এসছে কি, মানে মিশো এত বড় স্ক্যাম করে এরকম। মিশো থেকে কিন্তু করেছি এই যে এটা। আমি কিন্তু এটা অর্ডার দিলাম, এটার প্রাইস আরও কম ছিল, তো এটা দিয়েছে। আমি কিন্তু অন্য একটা দিয়েছিলাম, আমি তোমাদের মানে সাইডে ফটো দিয়ে দিচ্ছি। আর এটা এসছে, মানে এত বড় স্ক্যাম করলো। এখন এটা রিটার্ন করতে হবে। মানে দিয়েছি 10 দিন হয়ে গেছে, 10 দিন পরে এসছে। তারপরে এটা তাই না, এই যে আমি এমনি সাইডে এমনি ফটো দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। দেখো আর দিয়েছে কি, মাথাটা এখন খারাপ হয়ে যাচ্ছে। মানে 10 দিন পরে এসে মানে কারেন্ট চলে গেলে না ও একদম ঘুমাতে চায় না, উঠে পড়ে। এর জন্য কত মানে যত তাড়াতাড়ি কত মানে দিয়েছি অর্ডারটা, এত লেট করে এসছে। তো যাই হোক এখনো খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতে থাকো। দেখো মেহুকে আমি খেতে দিই না, ও কিন্তু ওর নিজের পা খাচ্ছে। জানি না কার কার বাচ্চা এরকম করে, মেহু কিন্তু এখন এরকম করে, পাটা মুখে দেয়। আর দেখো দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা পুড়ে গেছে গাইস, তোমাদের কিন্তু সেটাই দেখাচ্ছি। অনেকটা পুড়ে গেছে, আর এত ব্যথা। আজকে না আমি সারাদিন ব্লগই শুরু করিনি, মানে হাতটা এত জ্বলছিল। দেখতে অল্প মনে হলেও কিন্তু ব্যথাটা কিন্তু খুব ছিল। সেই খাওয়া দাওয়া করে আর ভালোই লাগছিল না, একটু শুয়েছিলাম, হাত ব্যথা করছিল, পেটে ব্যথা করছিল, জানি না কী জন্য, এর জন্য ব্লগটা শুরু করেছিলাম না।
আর এখন দেখো খেয়ে দিয়ে মিহুকে মুখ টুক মুছিয়ে ওকে না এখন মানে ক্রিম লাগিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বিছনা হয়ে গেছে, মানে বিছনা করেছে, তখন শুয়েও পড়বো, আর ভালো লাগছে না। আবার এডিটও করতে, এখন এডিট করছে বসে বসে। আর এই দেখো ও এক তো দুষ্টু হয়েছে, এখন চুপচাপ একটা জায়গাতেও থাকবে না, এত দুরন্ত হচ্ছে দিন দিন। আমি তো মানে হাঁপিয়েই যাচ্ছি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে। এখনও তো হাঁটা শিখবে, তখন তো আরও দৌড়াতে হবে আমার। এখনও ভাবছি রোগাই হয়ে যাবো মানে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো।